আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি জেড টেলিভিশনের নিয়মিত সংবাদ। মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েও পূর্ব পরিকল্পনায় আবারও জমি জবরদখলকারী চক্রটি খাস জমি বন্দোবস্ত করার আবেদনের অজুহাতে রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সাহেবগঞ্জ জামে মসজিদের নামে দলিল ও দীর্ঘ বছরের ভোগ দখলে থাকা ৮০% জমি জবরদখলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। জবরদখলের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা বিরাজ করছে স্থানীয় জনতার মাঝে। সাহেবগঞ্জ জামে মসজিদের জমির উৎপাদিত আখ কাটার সময় ওই ভূমি জবরদখলকারী চক্রটি কমিটির লোকজনদের তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে বাধা দেয়। পরবর্তীতে স্থানীয় মুসল্লিদের তোপের মুখে পিছু হটাতে বাধ্য হয় তারা। ঘটনাকে কেন্দ্র করে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দলিলকৃত জমিকে খাস জমি বানিয়ে বন্দোবস্তের আবেদনের নামে তেলেশমাটি খেল দেখাচ্ছে। ইতিপূর্বে জবরদখলকারীরা মসজিদের জমির ৮০% মধ্যে 25% খাস বন্দোবস্ত আবেদন করেছে। এই মর্মে থানায় একটি সালিশে ৫ লক্ষ টাকা বুঝিয়ে দেয় মসজিদ কমিটি। এই ঘটনাকে কেন্দ্র করে সাহেবগঞ্জ জামে মসজিদের মুসল্লিগণ জানান, এই কুশিয়ার মসজিদ কমিটির পক্ষ থাকি লাগা হয়েছে এই জমিটা আমাদের আগে থাকেই দখলে ছিল। ওরা মাঝখানে একটা সূত্র পাইছে আমার নিজের এক ভাইয়ের কাছ থাকি কি ওরা একটা টাকা দিয়েছে, স্ট্যাম্প করে নিয়েছে, সেটা আমরা অতগুলো আমরা জানি না। হ্যাঁ, ওরা কোনোদিন আবাদ করে নাই আর করার। আজকে কুশার আগামীকাল যখন কুশার বর্গাদার আদিয়ার যে সে যখন কুশার কিষান নিয়ে কাটে তখন তার বাধা সৃষ্টি করে। কারা? এই যারা এই তোমার এই কাশ্মীরা এবং মাহমুদা, আশরাফুল, হ্যাঁ, রাশেদুল, এরা অত্যন্ত খারাপ লোক। এরা অনেক গরিব লোকের খাস জমি দখল করছে। এই মসজিদের জমিটাও তারা দখল করার জন্য পায় তারা। তাই এরা এই কুশেরে বাধা দিয়েছে। তখন মসজিদ কমিটি ইনফরমেশন করেছে, মসজিদ কমিটির লোকজন আসছে। আসিয়ে যারা যখন আসছে তখন ওরা এখন চলে গেছে। আবার পুলিশ ত্রিপুল লাইনে কল দিয়েছে, আর পুলিশ নাকি এখন আসতেছে। সেজন্য মসজিদ কমিটির লোকজনও আসছে এবং বর্গাদারকেও অত্যন্তভাবে নির্যাতন করে। তারা কি মূল্যে বাধা দিল? কোনো মূল নেই তাদের, কোনো মূল্যই নেই বাধা দেওয়ার। এখানকার এই যে জমিটাতে আখ চাষ করে কারা? বক্কর কার জমি? জমি তো আমি জানি, এখানে আমার আসার প্রায় 15-20 বছর হয়। হ্যাঁ, আমার বাড়ি গাছুয়ে পাড়ায়। এখানে আমি নতুন জমি নিয়ে বাড়ি করছি। এরাই ভোগ করতো, মুন্নাত্রা রঞ্জুচারা, ওদেরই সম্পত্তি। মানে আপনি বলতে চাচ্ছেন এটা মসজিদ কমিটি আগে ওরা ভোগ করতো, পরে মসজিদ কমিটিকে দান করছে, ওয়াকফ করছে। কোনো বাধা বিঘ্ন বা কোনো সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে, প্রতিদিনে কেওয়াজ লাগতেছে। কারা করতেছে? ওই বিপক্ষ পার্টিতে। বিপক্ষ পার্টি কি কারণে করতেছে? তাদের পেপারস কি পেপারস আছে তারাই জানে, আমরা তো জানি এদের জমি। তাদের সাথে কি পেপারস লেনদেন হয়েছে তারা জানে। এটা তো মসজিদ কমিটির, আপনি জানেন। জবরদখল চেষ্টাকারীরা জানান, আমাদের আকনাগার, আমি নিজে আকনাগাছি, ওরা জোর পূর্ব করে কয় জুম্মের জমি। আমাদের কাগজপাতি সব কমপ্লিট আছে। সরকারি 10 একর মাটি, ওরা সব জমি আমাদের আন্ডারে আছে। 80% আমার কাশ্মীরে বোনের নামে আছে। এখন আদালতে মামলা চলছে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরজমিনে তদন্ত করে প্রকৃত ঘটনা উন্মোচন করে মসজিদকে যেন আইনের ন্যায় বিচার দেওয়া হয়, এমনটাই দাবি করেন স্থানীয় সাধারণ জনতা। স্টাফ রিপোর্টার মঞ্জুরুল আলমের তথ্যচিত্রে নেসারউদ্দিন আহমেদ, নিউজ ডেস্ক, জেড টেলিভিশন।